এক মুঠো মুসুর ডালের মধ্যে গরুর মাংস দিয়ে আজ তৈরি করে নিব ডায়মন্ড কাবাব। মুসুর ডালের এই ডায়মন্ড কাবাবগুলো যে কি যে পরিমাণ টেস্টি হয়েছে, একবার যদি এই কাবাবগুলো তৈরি করে আপনারা খান তাহলে জীবনেও অন্য কোনো কাবাব আপনারা খেতে চাবেন না, যে এতটা টেস্টি হয়েছে। এবং খুব সহজ পদ্ধতিতে এই কাবাবগুলো তৈরি করে নেওয়া যায় এবং সংরক্ষণ করেও অনেক দিন পর্যন্তই খাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক। ডায়মন্ড কাবাবগুলো তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি মুসুরের ডাল হাফ কাপ পরিমাণ, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি। এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিব 250 গ্রামের মতো গরুর মাংস। আর গরুর মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ ভাজা জিরের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম আস্ত 5টা শুকনা মরিচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। আর দিয়ে দেবো রেগুলার সয়াবিন তেল। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো একটু পানি দিয়ে এখন চুলাটা অন করে দেব সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি গরুর মাংস দিয়ে এই কাবাবগুলো তৈরি করেছি, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে করে গরুর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। ঢাকনা দিয়ে আমি ঢেকে প্রায় 10 মিনিট মতো জাল করে দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে এবং মাংসগুলো কিন্তু আমার প্রায় শুকিয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন আরো ভালো করে জাল করে এই পানিটা শুকিয়ে নিতে হবে। আরো 3 থেকে 4 মিনিট পরে আমার হয়ে গিয়েছে, দেখুন দেখে বোঝা যাচ্ছে একেবারে মুসুরির ডালগুলো সিদ্ধ হয়ে গলে গিয়েছে। মাঝে দেখুন গরু মাংসটাও ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। তাই ব্লেন্ডার জারে আমি উঠিয়ে নিয়েছি ঠান্ডা করে। পানি ছাড়া কিন্তু ব্লেন্ড করতে হবে কাবাব তৈরি করার জন্য। এই যে দেখুন আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ব্রেড গ্রাম। আপনারা ব্রেড গ্রামটা বাদে বিস্কুটের গুঁড়ো করেও দিতে পারেন। আর এই ব্রেড গ্রামটা আমার হাতে তৈরি করা, আপনারা যে কোনো ব্রেড গ্রামই ব্যবহার করতে পারবেন। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে আমি কাবাবের ডোটা তৈরি করে নিচ্ছি। সব উপকরণ ভালো করে মাখিয়ে নিয়ে এখন হাতের তালুতে আমি রেগুলার একটু সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি কাবাবের শেপ দেওয়ার জন্য। দেখুন গোল গোল করে বলের মতো করে হাতের তালুতে একটু ঘষে চ্যাপটা করে নিলেই কিন্তু কাবাবের শেপ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কোনো প্রকারে ফাটল নেই, একেবারে সফট একটি ডো হয়েছে। আর কাবাবগুলো কিন্তু কোনো অংশেই ফেটে যায়নি। এইভাবে সবগুলো কাবাবই আমি তৈরি করে নেব। আপনাদের আরও একটি তৈরি করে আমি দেখাচ্ছি। এরকম গোল বল করে হাতের তালুতে গোলাকৃতি করে একটু চ্যাপটা খুলেই তৈরি হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো কাবাব প্রথমে তৈরি করে নিয়েছি আর ফ্রোজেন করেও রেখেছি কিছুটা। চুলায় একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। আর তেলটা ভালো করে গরম করে তারপরে কাবাবগুলো দিয়ে দেবেন। আর বেশি ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, আপনারা কম তেলেও এই কাবাবগুলো ভেজে নিতে পারেন। আর ফ্রোজেনের কথা বলেছিলাম আমি একটু আগেই, আপনারা এই কাবাবগুলো তৈরি করে প্রথমে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দেবেন সেট হওয়ার জন্য। এরপরে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারেন। যখনই প্রয়োজন হবে তার আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দেবেন। এরপরে এরকম তেলে ভেজে নিলে পরিবেশন করা যাবে, কোনো সমস্যা নেই। আপনারা মাসব্যাপী সংরক্ষণ করে খেতে পারবেন। উল্টিয়ে পাল্টে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। আমার পছন্দ মতো কালার হলে আমি উঠিয়ে নেব। আর চুলার আঁচটা কিন্তু সবসময়ই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, একেবারে হাই হিটে ভাজা যাবে না, তাহলে দ্রুতই উপরে কালার চলে আসবে। এই যে আমার কাবাবগুলো কিন্তু দেখুন কালার চলে এসেছে। এখন সবগুলো কাবাব আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। খুবই সহজভাবে আমি কিন্তু এই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আর খেতে হয়েছিল মাশাআল্লাহ, কি যে বলবো, খুবই টেস্টি হয়েছিল। আপনারাও তৈরি করে দেখবেন। আর এখন তো প্রায়ই বাসায় কোরবানির মাংস আছে, তাই আপনারাও কিন্তু ঝটপট এভাবে এক মুঠো মসুরির ডাল দিয়ে ডায়মন্ড কাবাবগুলো তৈরি করতে পারেন এবং ফ্রোজেন করে সংরক্ষণও করতে পারেন। যে কোনো মেহমান আসলে আপনারা তাদেরও সার্ভ করতে পারবেন। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি ছিল। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পেজ থেকে দেখলে তারা ফলো দিয়ে রাখবেন। একটি কাবাব আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে কতটা জুসি এবং সফট হয়েছে, একদম পারফেক্ট হয়েছিল এই কাবাবগুলো। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।